নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের রসে ভেজানো সুজির চষি পিঠা করে দেখাবো। এটি খেতে খুবই ভালো হয়। আমি যেভাবে বানালাম একবার সেইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। সুজি দিয়ে রসে ভেজানো চষি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি একটা নির্দিষ্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আপনারা বাটি অথবা কাপ দিয়েও মেপে নিতে পারেন। 1 কাপ সুজি নিয়েছি। এই কাপেরই 1 কাপ নিয়েছি চিনি আর 2 কাপ নিয়েছি দুধ। দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে 2 কাপ দুধ দিয়ে নিয়েছি। এখন একটু হালকা গরম করে নেব। দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুজিটা একটু গুঁড়ো করে নেব। দেখুন আমার সুজি গুঁড়া করে নিয়েছি। দেখুন আমার দুধ গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে সুজিটা দেব আর নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে একটা মন্ড তৈরি করে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আমার চষি পিঠা বানানোর জন্য মন্ড তৈরি হয়ে গেছে, সুজির মন্ড। এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি, দুধটা আগে থেকে জাল দিয়ে আমি আগে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আবার একটু গরম করে তারপরে সুজি মিক্সচার করেছি। এখানে আপনারা দুধের পরিবর্তে 1 কাপ দুধ অথবা 1 কাপ জল দিয়েও করতে পারেন, অথবা 2 কাপ জল দিয়েও করতে পারেন। দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে। এ সময় ভাববেন আপনাদের মন্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি চষি পিঠা বানানোর জন্য মন্ডটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমার মন্ড ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 4 চামচের 1 চামচ ঘি হাতে লাগিয়ে নিচ্ছি, যাতে মাখার সময় হাতে লেগে না যায়। তাছাড়া ঘি দিয়ে একটু মেখে নিলে ফ্লেভার একটু ভালো আসবে। এখন আমি ভালো করে সফট একটা ডো তৈরি করে নিব মেখে। দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন এখন আমি চষি বানিয়ে নেব। দেখুন আমি রুটি বেলার একটা চাকতি নিয়েছি, আর নিচে আমি পেপার দিয়ে উপরে কিচেন টাওয়াল দিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আমি অল্প একটু দুধ থেকে অল্প একটু অংশ নিয়ে এখন একটু লম্বা দড়ির মতো করে পাকিয়ে নিব। দেখুন আমি একটা দড়ির মতো লম্বা করে পাকিয়ে নিয়েছি। এখন আমি চষিগুলো কেটে নেব। এবার কেটে আপনাদের তারপর আমি দেখাচ্ছি। হাতে কিছুটা অংশ নিয়ে এভাবে করতে পারেন। দেখুন, অথবা চাকতির মধ্যে রেখে এভাবে লম্বা করে দেখুন করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। দেখুন আমি কিছুটা বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা চষি আরেকটা গায়ে লেগে না যায়। দেখুন আমার চষিগুলি বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি চষিগুলো ভেজে নেব, অল্প অল্প করে ভেজে নেব। কালারটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। ভাজতে বেশি সময় লাগে না, আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসছে। এখন আমি নামিয়ে নেব। বেশি লাল করে ভাজা যাবে না। দেখুন আমার চষি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি।
1 কাপ চিনি আমি জন্য 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গ্যাসটা হাইতে রেখে গলিয়ে নেব। দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এখন এইভাবে আমি 2 মিনিট গ্যাসটা মিডিয়ামে রেখে জাল করে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন শিরাটা আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, কুসুম গরম করে নিয়েছি। এখন আমি চষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা 2 ছোট এলাচ ফাটিয়ে দিতে পারেন। ভালো করে নাড়িয়ে ভিজিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখুন আমার রসে ভেজানো সুজির চষি পিঠা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার 15 মিনিট সময় লেগেছে শিরার মধ্যে পিঠাগুলো ভিজতে। এখন আমি সার্ভ করে নেব। দেখুন আমার রসে ভেজানো সুজির চষি পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।